মাইক্রোপ্লাস্টিকের মাইক্রোকণায় ভয় নয়, তবে পরিমাণ বেশি হলেই তা রূপ নিতে পারে মারাত্মক বিষে। প্রশ্ন হলো, মাইক্রোপ্লাস্টিক কি? মাইক্রোপ্লাস্টিক হলো প্লাস্টিকের অতি ক্ষুদ্র কণা। সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করার পরিবর্তে কি তবে এখন হাতে টুথপেস্ট আর ব্রাশ নিয়ে করতে হবে শরীরকে সুস্থ রাখার চিন্তা? বাংলাদেশে পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। প্রতি 100 গ্রাম টুথপেস্টে এসব ক্ষুদ্র প্লাস্টিকের কণার সংখ্যা ছিল 20 থেকে 320টি পর্যন্ত। শিশুদের জন্য তৈরি 6টি টুথপেস্টের 4টিতেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নতুন এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর পরপরই টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানব স্বাস্থ্য ও পরিবেশের সম্ভাব্য ঝুঁকি নিয়ে জনমনে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে অধ্যাপক ডাক্তার এমজি আজম বলেন, অল্প মাত্রার মাইক্রোপ্লাস্টিক শরীরের জন্য ক্ষতিকর নয়, তবে মাত্রাতিরিক্ত মাইক্রোপ্লাস্টিক মানব শরীরের জন্য হুমকি স্বরূপ। এর ফলে মুখের ভিতরের মাংসপেশি, খাদ্য পরিপাক তন্ত্র, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সাথে শিশু এবং গর্ভবতী মায়েরা এই মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকির শীর্ষে রয়েছে। তবে তিনি আরও জানিয়েছেন, কোনো পণ্যে খুব বেশি পরিমাণে মাইক্রোপ্লাস্টিক না থাকলে তা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আসলে এইটা সাধারণভাবে খুব অল্প পরিমাণেই এইটা আমাদের শরীরে যাওয়ার সম্ভাবনা, কিন্তু যদি এটা অনেক দিন যাবৎ যদি একটা সামষ্টিক ভাবে যদি এটা অ্যাকুমুলেট করতে থাকে, অনেক দিন যাবৎ যদি এটা জমতে থাকে, তাহলে এটা একটা হেলথ হ্যাজার্ড বা কিছু সমস্যার তৈরি করতে পারে। যেমন একটা নির্ধারিত মাত্রা বলা হয় আর কি পেস্টের ভিতরে, 0.01 ওয়েট বাই ওয়েট ভলিউম পর্যন্ত হচ্ছে এটা পারমিসিবল। কিন্তু যদি বেশি পরিমাণে কেউ ব্যবহার করে তাহলে এটা কিছুটা সমস্যা তৈরি করতে পারে। এইটা মুখের ভিতরে আমাদের যে মিউকাস মেমব্রেনগুলো থাকে সেখানে এটা কিছুটা প্রদাহের সৃষ্টি করতে পারে। তারপরে দাঁতের চারপাশে যে পেরিওডন্টাল লিগামেন্ট বলি আমরা, সেই লিগামেন্টে কিছু সেখানে ইনফ্লামেশন করতে পারে। আর এছাড়া এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট, যেটা জিআইটি বলি, সেখানে কিছু সমস্যা তৈরি করতে পারে। এছাড়াও নার্ভাস সিস্টেমে, কার্ডিওভাস্কুলার সিস্টেমেও কিছু সমস্যার তৈরি করতে পারে যদি সেটা দীর্ঘদিন যাবৎ খুব একটা বেশি পরিমাণে যদি অ্যাকুমুলেশন হয়। সেই ক্ষেত্রে প্রেগনেন্ট ওমেন, বাচ্চারা এবং বিশেষ করে যারা ইমিউনো কম্প্রোমাইজড, তারা একটু রিস্ক গ্রুপ আর কি, যে মাইক্রোপ্লাস্টিকের এটার হ্যাজার্ডের ব্যাপারে আর কি। যে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এইটা খুব বেশি পরিমাণে যদি সেই মাইক্রোপ্লাস্টিক বা প্লাস্টিক বিটস যদি সেখান থেকে শেডিং হয় পেস্ট থেকে বা ব্রাশ থেকে, বা অনেক দিন ধরে যদি অ্যাকুমুলেট করে, অনেক বেশি পরিমাণে অ্যাকুমুলেট করে, তাহলে হয়তো কিছু সমস্যা তৈরি করতে পারে। কিন্তু এটা নিয়ে ভয়ের কিছু নাই। এটা এখনো গবেষণালব্ধ এবং খুব বেশি কিছু এখন সেরকম কোনো ক্ষতিকর দিক এখন পর্যন্ত অতখানি ওইভাবে এস্টাবলিশড হয়নি, খুব বড় ধরনের ঝুঁকি। মাইক্রোপ্লাস্টিক নিয়ে গবেষণা এখনো চলমান, তাই অযথা আতঙ্ক নয়, প্রয়োজন নির্ভরযোগ্য তথ্য জানা এবং ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া। কারণ প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই দীর্ঘমেয়াদে আমাদের স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। পাপড়ি হালদার, কালবেলা, ঢাকা।